পাকিস্তানের সাথে যদি বাংলাদেশ সামরিক সম্পর্ক স্থাপন করে তাহলে অনেক ক্ষেত্রে আসলে বাংলাদেশ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে খুব দ্রুত বিভিন্ন পরিমাণ সমরাস্ত্র অনেক সহজে আমদানি করতে পারবে। এখন যদি আমরা লক্ষ্য করি যে বর্তমান সময়ে বাংলাদেশ যে ২ টি দেশের কাছ থেকে সবচেয়ে বেশি পরিমাণ সমরাস্ত্র ক্রয় করে তার মধ্যে একটি হচ্ছে চীন আর অন্যটি তুরস্ক। চীন যদি বাংলাদেশকে অস্ত্র সরবরাহ করতে চায় যুদ্ধকালীন পরিস্থিতি তাহলে অবশ্যই দক্ষিণ চীন সাগরকে অতিক্রম করে মালাক্কা প্রণালী অতিক্রম করে বাংলাদেশের বঙ্গোপসাগর হয়ে তারপর বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে অস্ত্র সরবরাহ করতে হবে কার্গো শিপের মাধ্যমে। আর অন্যদিকে তুরস্কের দিকে যদি আমরা লক্ষ্য করি তুরস্ককে অবশ্যই বিভিন্ন ধরনের প্রণালী ইউরোপ কেন্দ্রিক বিভিন্ন ধরনের প্রণালী অতিক্রম করে সমুদ্র পথে সুইচ ক্যানাল অতিক্রম করে বাংলাদেশে ভারত মহাসাগর অতিক্রম করে তারপর বঙ্গোপসাগর এইভাবে আসলে বাংলাদেশে আসতে হবে। অর্থাৎ কার্গো শিপের মাধ্যমে যদি তুরস্ক বাংলাদেশকে যুদ্ধকালীন পরিস্থিতি অস্ত্র সরবরাহ করতে চায় তাহলে তুরস্কে অনেক পরিমাণ টাইম লেগে যাবে। আর এক্ষেত্রে বাংলাদেশ হয়তো পাকিস্তানের সাথে যদি সম্পর্ক স্থাপন করে ভৌগোলিক অবস্থানগত কারণে পাকিস্তান বাংলাদেশের খুবই কাছে হওয়ার কারণে বাংলাদেশ যদি কখনো যুদ্ধকালীন পরিস্থিতিতে পড়ে বিশেষ করে মিয়ানমারের সাথে যদি বাংলাদেশে কখনো যুদ্ধ হয় তাহলে সবচেয়ে দ্রুত বিভিন্ন ধরনের গোলাবারুদ ছোট বড় গোলাবারুদ রকেট বা বিভিন্ন ধরনের যে আর্টিলারি সিস্টেম রয়েছে এগুলো সবচেয়ে দ্রুত আসলে পাকিস্তান বাংলাদেশকে সরবরাহ করতে পারবে বিশেষ করে কার্গো শিপের সাহায্যে। শুধুমাত্র ভারত মহাসাগর অতিক্রম করে বাংলাদেশে সরবরাহ করতে পাকিস্তানকে তেমন কোনো বড় ব্লকেটের শিকার হতে হবে না, কেননা ইন্ডিয়াও তেমন বড় ব্লকেট দিতে পারবে না, কারণ ভারত মহাসাগর অনেকটা বড় আকারের একটি সাগর হওয়ার কারণে এক্ষেত্রে কোনো সরু জলপথ না থাকায় পাকিস্তান যে কোনো পাশে আসলে বাংলাদেশকে বিভিন্ন ধরনের সমরাস্ত্র বা গোলাবারুদ সাপ্লাই করতে পারবে। এছাড়া পাকিস্তানের সাথে যদি বাংলাদেশ সামরিক সম্পর্ক স্থাপন করে সেক্ষেত্রে পাকিস্তানের বিভিন্ন ধরনের যে প্রযুক্তি পণ্য রয়েছে বা সামরিক প্রযুক্তি রয়েছে সেগুলো বাংলাদেশ আসলে প্রযুক্তি সহ ক্রয় করতে পারবে। যেহেতু পাকিস্তান বর্তমানে বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক স্থাপন করতে চায় তাই পাকিস্তান চাইবে যে ইন্ডিয়াকে চাপে রাখার জন্য বাংলাদেশকে যেকোনো মূল্যে যেকোনো ধরনের প্রযুক্তি পণ্য ক্রয় করা বা বিক্রি করা, অর্থাৎ বাংলাদেশকে সামরিকভাবে শক্তিশালী করতে পারলে ইন্ডিয়া অনেকটা চাপে থাকবে। এজন্যই মূলত পাকিস্তান যেকোনো মূল্যে আসলে বাংলাদেশকে যেকোনো ধরনের যে সামরিক শিল্প রয়েছে সেগুলো আসলে তারা প্রযুক্তি সহ রফতানি করতে চাইবে। অর্থাৎ বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখা এটি হতে পারে পাকিস্তানের জন্য একটি বড় লক্ষ্য। এজন্যই মূলত তারা তাদের যে বড়, বড় মিসাইল সিস্টেম রয়েছে ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে এগুলোর প্রযুক্তি সহ যদি বাংলাদেশকে মিসাইল রপ্তানি করতে পারে তাহলে বাংলাদেশ সামরিক শিল্প অনেকটা আত্মনির্ভরশীল হয়ে উঠবে। এছাড়া বিভিন্ন ধরনের ছোট বড় গোলাবারুদ যেমন বাংলাদেশ পূর্ব থেকে পাকিস্তানের কাছ থেকে ক্রয় করে আসছে, বিশেষ করে মিলিটারির বিভিন্ন রাইফেলের গোলাবারুদ এবং আর্টিলারি সিস্টেমের বিভিন্ন গোলাবারুদ এগুলো বাংলাদেশ যেহেতু পাকিস্তানের কাছ থেকে আগেও ক্রয় করেছে তাই বর্তমানে যে সাপ্লাইয়ের ক্ষেত্রে বা বিপুল পরিমাণ সাপ্লাইয়ের ক্ষেত্রে যুদ্ধকালীন পরিস্থিতি সেক্ষেত্রে পাকিস্তানের উপর নির্ভরশীলতা আরো বেশি বৃদ্ধি পাবে এবং একই সাথে পাকিস্তান খুব দ্রুত বাংলাদেশকে সরবরাহ করতে পারে যেটা তুরস্ক এবং চীন বাংলাদেশকে খুব দ্রুত সরবরাহ করতে পারবে না। এজন্যই মূলত বিভিন্ন ধরনের প্রযুক্তি যে শিল্পগুলো রয়েছে বিশেষ করে সামরিক শিল্পের ক্ষেত্রে মিসাইল সিস্টেম পাকিস্তানের অনেক ভালো ভালো মিসাইল সিস্টেম রয়েছে যেগুলো প্রায় ইন্ডিয়ার সমপরিমাণে বা তার থেকেও ভালো কিছু কিছু মিসাইল সিস্টেম রয়েছে যেগুলো তারা চীনের সহায়তা তৈরি করেছে। এগুলোতে আসলে বাংলাদেশ সবচেয়ে বেশি লাভবান হতে পারবে। ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে লং রেঞ্জ শর্ট রেঞ্জ বিভিন্ন ধরনের মিসাইলের প্রযুক্তি যদি বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে ক্রয় করতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ অনেক ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্যই মূলত পাকিস্তানের সাথে বাংলাদেশের বর্তমানে সামরিক সম্পর্ক স্থাপন করা উচিত। বিশেষ করে গ্লোবালের সাপ্লাইয়ের যে বাংলাদেশের যে নীতি রয়েছে সেটি আসলে বিভিন্ন ক্ষেত্রে তুরস্ক এবং চীনের উপর এককভাবে নির্ভরশীল হয়ে থাকার কারণে পাকিস্তান একটা অল্টারনেটিভ দেশ হতে পারে এবং যুদ্ধকালীন পরিস্থিতি বা সংকটকালীন পরিস্থিতিতে সবচেয়ে দ্রুত সমুদ্রপথে গোলাবারুদ ব্যাপক পরিমাণ গোলাবারুদ আসলে কার্গো বিমানের মাধ্যমে বা মিলিটারি কার্গো বিমানের মাধ্যমে পাঠানো যায় না, অনেক কম পরিমাণ আসে। এই জন্য মূলত কার্গো শিপের মাধ্যমে পাঠানোর ক্ষেত্রে পাকিস্তান সবচেয়ে বেশি এগিয়ে থাকবে, কেননা বাংলাদেশের কাছে ভৌগোলিকভাবে সবচেয়ে কাছে অবস্থিত হয় পাকিস্তানের ক্ষেত্রে বাংলাদেশকে সকল দিক থেকে সাহায্য করতে পারবে বলে আশা করা যায়। এজন্যই বাংলাদেশের উচিত হবে যে পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক এবং তাদের সাথে যে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক আছে তাকে স্বাভাবিক রাখা এবং ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে তাকে মোটামুটি স্বাভাবিক রাখা। খুব ভারী মানের সমরাস্ত্র যেমন JF-17 থান্ডারের মতো ফাইটার জেট ক্রয় না করে বাংলাদেশ পাকিস্তান থেকে গোলাবারুদ এবং মিসাইল বা রকেট সিস্টেম ক্রয় করতে পারে যার মাধ্যমে যেগুলো আসলে বাংলাদেশ পূর্ব থেকে ব্যবহার করে আসছিল। বাংলাদেশের আর্টিলারিতে বিভিন্ন ধরনের রকেট সিস্টেম রয়েছে যেগুলো পাকিস্তানি অরিজিন। আর বর্তমানেও যদি বাংলাদেশ পাকিস্তানের কাছে প্রযুক্তি সহ বিভিন্ন ধরনের আর্টিলারি সিস্টেম বা রকেট সিস্টেম বা ব্যালিস্টিক মিসাইল ক্রয় করতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো পাকিস্তানের কাছ থেকে অনেকটা সামরিকভাবে উপকৃত হতে পারবে এবং বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হতে পারবে। তো আজকের জন্য এখানে শেষ করছি। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে, কেন পাকিস্তানের সাথে আমাদের সামরিক শক্তি বৃদ্ধি করা উচিত পাকিস্তানের সাহায্য নিয়ে। আর আমাদের পাশে থাকার জন্য আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। বাই।